নমস্কার, আমি রুদ্রাণী। আজকে আপনাদের সঙ্গে একটা চাটনির রেসিপি শেয়ার করে নেব, যেটা আপনারা মোটামুটি সবার সঙ্গেই খেতে পারবেন। পরোটা, লুচি, রুটি, রাইস। চাটনিটা বানানো খুব সিম্পল। আমরা কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নেব, যেমন টমেটো, ধনে, জিরে, রাই, শুকনো লঙ্কা। প্রথমে আমরা টমেটোগুলোকে হাফ করে কেটে নেব। হাফ করে কেটে নেওয়ার পর একটা ফ্রাইং প্যানে সেটা গরম হওয়ার পরে আমরা 2 টেবিল স্পুন অফ মাস্টার্ড অয়েল, সর্ষের তেল নিয়ে নেব। তেলটা একটুখানি গরম করব। এখানে মাথায় রাখতে হবে টমেটো কিউবসগুলোকে আমরা উল্টোভাবে দেব, মানে স্কিনটা ওপরে থাকবে। তার জন্য কি হবে, স্কিনটা আমাদের পিল অফ করতে সুবিধা হবে যখন টমেটোগুলো সেদ্ধ হয়ে আসবে। টমেটোগুলো রান্না হবে একটু বয়েল আর একটু রোস্টেড, যাতে স্মোকি ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। টমেটোগুলো দেওয়ার পরে আমরা কিন্তু মিডিয়াম টু হাই আঁচে রাখবো গ্যাসের ফ্লেমটা, যাতে আমরা যে পোড়া ভাবটা আনতে চাইছি সেটা যেন ইজিলি চলে আসে। ঠান্ডা লেগে গেছে, গলার অবস্থা খুবই খারাপ। আমরা এরপরে একটা ড্রাই প্যানে পিনাট রোস্ট করে নেব, এবং সেই পিনাটগুলো নামানোর পরে যে মশলাটা আমরা নিয়েছিলাম, গোটা জিরে, গোটা ধনে আর গোটা রাই, সেগুলোকে আমরা ড্রাই রোস্ট করে নেব। এই ধনেগুলো কিন্তু ফাটতে পারে গরম প্যানে যাওয়ার পরে, সুতরাং খুব সাবধানে জিনিসগুলোকে স্টার করতে হবে, নাড়াতে হবে, না হলেই কিন্তু প্যান থেকে ছিটকে ছিটকে এগুলো পালিয়ে যাবে। মশলাটার সঙ্গে আমরা কিছুটা নুন দিয়ে দেবো। বলে নাকি যাদের প্রেশারের সমস্যা আছে তাদের কাঁচা নুন খেতে নেই। মশলাটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা ওটা একবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব ড্রাই অবস্থাতে। তাতে করে কি হবে, জিনিসগুলো পুরোটা ডাস্ট হয়ে যাবে না, একটু দরদরা টাইপের থাকবে। শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর পিনাটটা এর সঙ্গেই মিক্সড করে নিতে হবে। এই সব কিছু হয়ে যাওয়ার পরে যে টমেটোগুলো আমরা রেডি করেছিলাম সেইগুলোকে মশলাটার সঙ্গে আমরা আর একবার মিক্স করে নেব। মনে রাখতে হবে টমেটোগুলো যেন একদম ঠান্ডা হয়ে যায়, না হলে কিন্তু মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনারা যে যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কাটা অ্যাড করতে পারে, 1টা 2টো 3টে, যার যেরকম ঝাল খাওয়ার শখ আছে, এবং নুনটাও সেই পরিমাণ অনুযায়ী করতে হবে। আমরা সার্ভ করব এটা লেবুর রস আর ধনে পাতা কুচি দিয়ে। আমি এখানে লেবুর রসটা দিইনি, কারণ টমেটোটা বেশ টক ছিল। এই চাটনিটা আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো।